হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। এই হচ্ছে আমার গত বছরে চন্দ্রমল্লিকার গাছ। চন্দ্রমল্লিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়েছে। এই গাছগুলো থেকে কাটিং করেই আমি আবার পরের বছরের জন্য তৈরি করব, সেই পদ্ধতিটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই গাছগুলোর ফুলগুলো আমি সম্পূর্ণ কেটে দিয়েছি। তারপর গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো করে জলও দিতে হবে, আর মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গালও স্প্রে করতে হবে। করে গাছটাকে বাঁচিয়ে রাখবার পর যখন গাছটা অনেকটা ছড়িয়ে যাবে, তারপর সেগুলোকে কাটিং করে করে বালি আর মাটি সমেত ছোট ছোট টবে লাগাতে হবে। যদি বড় টবে লাগাও তাহলে অনেকগুলো একসঙ্গে লাগানো যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি এইভাবে লাগিয়েছিলাম। কাটিং করে লাগানোর সময়টা হচ্ছে জুলাই আগস্ট মাসে কাটিং করে লাগাতে হবে। লাগানোর 2-3 সপ্তাহ পর থেকেই শেকড় বেরোতে আরম্ভ করে। তারপর সেগুলোকে আবার অন্য একটা পটের মধ্যে রিপোর্টিং করতে হয়। যে দেখতে পাচ্ছ, বালিটা বেশি পরিমাণে দিতে হবে, কতটাই শেকড় এটাতে হয়েছে। এবার একদম ফাইনাল যে টবে আমরা লাগাবো সেটার মধ্যেই গাছটাকে রাখতে হবে। একটু স্যাপ দিয়ে ভালো করে গাছগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ফাঙ্গাস না থাকে। এইবার টবের মধ্যে বালি, মাটি আর সামান্য কিছু গোবর দিয়ে তারপর আমি গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি। বালিটা অবশ্যই দিতে হবে, যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। সেই জন্য জলের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে। ফাইনাল রিপোর্টিংটা সেপ্টেম্বরের লাস্ট, অক্টোবরের প্রথমে করলে সবথেকে ভালো হয়, তাহলে নভেম্বর মাস থেকে কুড়ি আসা আরম্ভ হবে। এই গাছগুলো লাগানোর পর কয়েকদিন ছায়াতে রাখতে হবে, তারপর এগুলোকে রোদে রাখা যেতে পারে। গাছগুলো লাগিয়ে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে অবশ্যই। নভেম্বর মাস থেকে কুড়ি আসা আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।